দেশ জুড়ে চলছে অপারেশন ডেভিল হান্ট। সাভারের সর্বশেষ পরিস্থিতি জানবো সহকর্মী দেওয়ান ইমনের কাছ থেকে। ইমন, এ পর্যন্ত সাভার থেকে কতজনকে গ্রেফতার করা হয়েছে আর কদিন চলতে পারে ডেভিল হান্ট, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। এখন পর্যন্ত তথ্যটা যদি দেই যে শুরু থেকে আজ পর্যন্ত 130 জনের গ্রেপ্তারের বিষয়টি যিনি সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন শাহিনুর কবির, তিনি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন। এর মধ্যে সাভারে 58 জনকে আর বাকি 44 জনকে গ্রেপ্তার করা হয়েছে আশুলিয়া থেকে এবং 28 জনকে গ্রেপ্তার করা হয়েছে ধামরাই থেকে। আপনি যেমনটি জানেন যে এর মধ্যে কিন্তু একজনের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে একটি, এবং সেই সাথে একটি ম্যাগাজিন এবং একটি গুলি কিন্তু রয়েছে। এছাড়া আরও যাদেরকে গ্রেপ্তার করেছে এই যে মোট 130 জনের যে সংখ্যাটি, এদের কাছ থেকে কিন্তু দেশীয় বেশ কয়েকটি অস্ত্রের উদ্ধারের বিষয়টিও কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন যিনি সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন তিনি। আপনি যেমনটি জানেন যে এই যে ডেভিল হান্ট চলছে এবং এই যে দফায় দফায় যে গ্রেপ্তার হচ্ছে, এর মধ্যে গত 48 ঘন্টার হিসাবটি যদি দেই যে গত 48 ঘন্টায় 24 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে কিন্তু সাভারে রয়েছে 6 জন এবং বাকি 18 জন তারা কিন্তু আশুলিয়া থেকে গ্রেপ্তার, এবং গতকালকে সেটি কিন্তু আশুলিয়া থানা পুলিশ আমাদেরকে ব্রিফিং এর মাধ্যমে জানিয়েছে। এবং এর আগের যে 12 জনের সংখ্যাটি সাভারে 6 এবং আশুলিয়াতে 6 সেটি কিন্তু আমাদেরকে সাভার থানা একটি প্রেস ব্রিফিং করে কিন্তু সেটি আমাদেরকে জানিয়েছিলেন সাভার সার্কেলে যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন তিনি। এবং এর মধ্যেই আরেকটি তথ্য দিয়ে রাখি যে গতকালকে কিন্তু ধামরাইয়ের কোল্লা ইউনিয়নে একটি হত্যাকাণ্ড ঘটেছে এবং দিনে দুপুরে এক যুবদল নেতাকে কিন্তু এই ডেভিল হান্ট পরিচালনার মধ্যেই কিন্তু দিনে দুপুরে স্ত্রীর সামনে কিন্তু প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া আপনি জানেন যে আশুলিয়াতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে কিন্তু গোলাগুলির ঘটনা ঘটেছে, যেখানে 2 জন গুলিবিদ্ধ হয়েছিল এই ডেভিল হান্ট চলাকালীন। এছাড়া সাভারেও কিন্তু প্রকাশ্য দিবালোকে কিন্তু একটি বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সব মিলিয়ে এই যে শিল্পাঞ্চল, এখানে এখন পর্যন্ত যে 130 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এটি যেভাবে স্বস্তির খবর, সেই ক্ষেত্রে আবার যেহেতু ডেভিল হান্ট চলছে, ডেভিল হান্টের মধ্যেও এই যে অপরাধ প্রবণতা যে বৃদ্ধি পাচ্ছে বা চলমান রয়েছে, এটিও কিন্তু মানুষের মধ্যে শঙ্কার তৈরি করছে। সকলে চাচ্ছেন যে যেহেতু একটি অভিযানে এখানে যৌথ বাহিনী রয়েছেন, সেহেতু এই যে যারা যে সমস্ত অপরাধী রয়েছে, বিশেষ করে যেই শয়তান ধরার যে মিশনটি শুরু করেছে প্রশাসনের পক্ষ থেকে, প্রকৃত অর্থে যারা এই অপরাধী, যারা ডেভিল, তাদেরকে যেন দ্রুতই যেন আইনের আওতায় নিয়ে আসে এবং এই অভিযানটির মধ্য দিয়ে যেন একদম স্বচ্ছভাবে প্রকৃত যারা অপরাধী তাদেরকে যেন গ্রেপ্তার করা হয়, কোনোভাবেই যেন এই অপরাধ প্রবণতাটা বৃদ্ধি করতে না দেওয়া হয়। যেহেতু এটি শিল্পাঞ্চল, এখানে লাখ লাখ মানুষ কিন্তু এই অঞ্চলে বসবাস করেন, ভাসমান মানুষের সংখ্যাটা বেশি। অন্যান্য অঞ্চলে যারা অপরাধ করেন তারা কিন্তু এই সাভারে এসে আশ্রয় ঘাঁটি নেন। যেহেতু এটি শিল্পাঞ্চল, কে কোথায় কিভাবে লুকিয়ে আছে সেই বিষয়টি কিন্তু তৎক্ষণাৎ জানা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে যেমন কঠিন এবং সাধারণ মানুষের জন্য কিন্তু সেটি শঙ্কার। এছাড়া এই যে সাভার থেকে যে সমস্ত অস্ত্রগুলো, আপনি জানেন যে এই 5 আগস্টের যে ছাত্র জনতার আন্দোলনের সময় যে অস্ত্রগুলো এখান থেকে লুট হয়েছিল, সেই অস্ত্রগুলো কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে উদ্ধার করা সম্ভব হয়নি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, যে কারণে কিন্তু জনমনে কিন্তু একটি আতঙ্ক রয়েছে। তারা বলছেন যে অতি দ্রুত এই সমস্ত অস্ত্রগুলো উদ্ধার করে এবং যারা এই প্রকৃত অপরাধী রয়েছে, যারা ছিনতাইকারী রয়েছে, যারা এই যে চাঁদাবাজ রয়েছে এবং যারা এই যে অপরাধ প্রবণতাটাকে সৃষ্টি করছে এবং জনমনে আতঙ্ক তৈরি করছে, তাদেরকে যেন অতি দ্রুত গ্রেপ্তার করা হয়। পাশাপাশি এই যে শিল্পাঞ্চলে যে সমস্ত অপরাধ প্রবণতাটা চলমান রয়েছে, সেগুলো যেন অতি দ্রুত কমিয়ে আনা হয়, এটি কিন্তু সাধারণ মানুষের আহ্বান আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি। নেন্সি। ইমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী দেওয়ান ইমন।